বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো ২৬ নভেম্বর, ৯ অগ্রহায়ণ, বুধবার। আজকের প্রথম খবরটি হলো প্রধানমন্ত্রী অন্ন যোজনা রেশন চাউলধারীর জন্য এক সতর্কবাণী। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইকেওয়াইসি আপডেট যদি না থাকে তাহলে ইকেওয়াইসি আপডেট করানোর জন্য রেশন কার্ডধারীদের মধ্যে অনেক ভুয়ো রেশন কার্ডধারী রয়েছেন বলে প্রমাণ পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ ঘোষণা সঙ্গে আরও জানানো হয়েছে, অনেক ভুয়ো রেশন কার্ড রয়েছে যাহা মৃত ব্যক্তির নামে রেশন তোলা হচ্ছে। এগুলো অতি সত্বরই বন্ধ করা হবে। জানা গিয়েছে ২৫ লাখেরও বেশি ভুয়ো রেশন কার্ড রয়েছে। এই রেশন কার্ডধারীর মধ্যে অনেকেই মৃত এবং অনেকেই ভুয়ো কার্ড রয়েছে। এগুলোর তথ্য সন্ধান করে বাতিল করা হবে বলে জানা গিয়েছে। মৃত ব্যক্তির নামে রেশন কার্ড রয়েছে, সেই রেশন কার্ডগুলো বাতিল করা হবে এবং এর সঙ্গে অনেকেই ভুয়ো রেশন কার্ড রয়েছে যাহা একজনের নামে রয়েছে কিন্তু অন্যজন এ রেশন চাউল পাচ্ছে, এমন অনেকেই ভুয়ো রেশন কার্ডধারী রয়েছেন। এগুলো বাতিল করার ঘোষণা। সঙ্গে যাহাদের ইকেওয়াইসি আপডেট করা হয় নাই, অতি তাড়াতাড়ি ইকেওয়াইসি আপডেট করান। কেন্দ্রীয় সরকারের এগুলো নিয়ে কড়া পদক্ষেপ। ২৫ লক্ষেরও বেশি ভুয়ো রেশন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশ জুড়ে চলছে এ অভিযান। এর পরবর্তী খবরটি হলো, গত শনিবার থেকে শুরু হয়েছে হাইলাকান্দি জেলাতেও ভোটার তালিকার ফেসিয়াল রিভিশন। ভোটার তালিকার সংশোধনের কাজে হাইলাকান্দি জেলায় মোট রয়েছেন ৬১২ জন ভোটার তালিকা সংশোধনীর আধিকারিক বিএলও। মোট ৬১২ জন বুথ পর্যায়ের আধিকারিক বিএলও এর মধ্যে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে ২৮২ জন এবং কাটলিচড়া আলগাপুর কেন্দ্রে ৩৩০ জন বিএলও রয়েছেন। ঘরে ঘরে বিএলও গিয়ে এই কাজ চালাচ্ছেন। ভোটার তালিকা সংশোধনীর যাচাইয়ের প্রক্রিয়া জোরদার ভাবে চলছে। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে ২৮২ জন বিএলও এবং কাটলিচড়া আলগাপুর কেন্দ্রে ৩৩০ জন বিএলও জড়িত রয়েছেন। জেলায় মোট ৬১২ জন বুথ পর্যায়ের আধিকারিক বিএলও রয়েছেন। এর পরবর্তী খবরটি হলো, চা শ্রমিকদের জন্য এক সুখবর। চা শ্রমিকের মিলবে নিজ জমি। চা বাগানের মালিকের কাছ থেকে কিনা হবে এই জমিগুলো। চা শ্রমিক যে যেখানেই বসত বাড়ি করে আছেন সেখানেই থাকবেন। সিলিং অ্যাক্টের অধীনে এই জমিগুলো তাহাদেরই হবে। চা শ্রমিকদের কোথাও যেতে হবে না, যে যেখানে আছেন সেখানেই থাকবেন। সিলিং অ্যাক্টের অধীনে সেই জমিগুলো তাহাদেরই থাকবে। তবে ২০ বছর পর্যন্ত এই জমিগুলো বিক্রি করতে পারবেন না। আর ২০ বছর পরে যদি বিক্রি করেন তাহলে অন্য এক চা শ্রমিকের কাছে সেই জমি বিক্রি করতে পারবেন। ক্যাবিনেট বৈঠকে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এ সিদ্ধান্ত। এতদিন চা শ্রমিকরা চা বাগানের জমিতেই বসবাস করতেন, কিন্তু এখন সিলিং অ্যাক্টের অধীনে নিজের আয়তায় থাকবে। জানানো হয়েছে মোট ২,১৮,৫৫৩ বিঘা জমি আবন্টন করা হবে এবং ৩,৩৩,৪৮৬ পরিবার আসছে এই জমির অধীনে। সিলিং অ্যাক্টের অধীনে দেওয়া হবে এই জমিগুলো। পুরো রাজ্যে ২,১৮,৫৫৩ বিঘা জমি আবন্টন করা হবে এবং ৩,৩৩,৪৮৬ পরিবার আসছেন এই জমির অধীনে। এর পরবর্তী খবরটি হলো, এক স্কুল পড়ুয়ার প্রাণহানি কিছু দুষ্কৃতীর হাতে। এ ঘটনাটি ঘটে। ঘটনার পর সড়ক অবরোধ, উত্তেজিত ভাব এলাকায়। স্কুল পড়ুয়া শিশুকে নির্মমভাবে হত্যা ঘটনা ঘিরে পুরো উত্তেজিত সৃষ্টি হয়েছে উত্তর ত্রিপুরার শনিচড়ায় অর্জুনটিলা অঞ্চলে। সংকটজনক অবস্থায় শিশুটির মাও রয়েছেন। প্রাণঘাতী হামলার শিকারও শিশুটির মা। ঘটনার বিবরণে জানা যায়, স্কুল পড়ুয়া শিশুটির স্কুল ছুটির পর শিশুটির মা তাহার শিশুকে নিয়ে স্কুটি বসিয়ে বাড়ির দিকে অগ্রসর হচ্ছিলেন, কিন্তু শিশুটির মা বিজয়া সিনহা যখন অর্জুনটিলা অঞ্চলে আসেন তখন কিছু দুষ্কৃতীরা হামলা চালায়। জানা গিয়েছে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল। ইহাতে শিশুটির প্রাণ যায় এবং মা বিজয়া সিনহা
সংকটজনক অবস্থায় রয়েছেন। সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য উনাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংবাদ সূত্রে জানা গিয়েছে, বিজয়া সিনহার স্বামী ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে উত্তেজিত সৃষ্টি হয়েছে। সড়ক অবরোধ করেন স্থানীয় জনতা। তবে এক্ষেত্রে প্রশাসনের তদন্ত জোরদারভাবে চালানো হয়েছে বলে জানা গিয়েছে। কি কারণে এ ধরনের লোমহর্ষক জঘন্য ঘটনাটি সংঘটিত হয়েছে, এ ঘটনা ঘিরে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কিছু দুষ্কৃতীর হাতে প্রাণ হারালো এক কচি শিশু। পুলিশীয় তদন্ত জোরদার অব্যাহত জারি রয়েছে। এর পরবর্তী খবরটি হলো মুখ্যমন্ত্রীর ঘোষণা, মহিলা উদ্যমিতা মহিলাদের যে 10,000 করে চেক দেওয়া হয়েছে। এই চেকে যদি নাম বা কোনো কিছু ভুল থাকে তাহলে এসএজি জীবিকা সখীর এখানে যাবার জন্য 10,000 টাকার যে চেক দেওয়া হয়েছে, সেই চেকে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে এসএজির গ্রামীণ জীবিকা সখীর সঙ্গে পরামর্শ করার জন্য ঘোষণা করলেন হিমন্ত সরকার। এর পরবর্তী খবরটি হলো বাংলায় এসআইআর পর্যবেক্ষণের সময় বাদ পড়েছে 10 লক্ষেরও বেশি। ভোটার তালিকা সংশোধনী নিয়ে বাংলায় বিরাট প্রশ্ন। পশ্চিমবঙ্গে এসআইআর যাচাইয়ের সময় 10 লক্ষেরও বেশি প্রথম পর্যায়ে বাদ পড়েছে। এখনো বাদের সংখ্যা আরো বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রে প্রকাশ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে ভুয়ো ভোটার তালিকায় অনেক রয়েছেন এবং এমনও আছেন মৃত্যুর হারেরও সংখ্যা বেশি, যাহা এগুলো এসআইআর পর্যবেক্ষণ করে ঠিক করা হচ্ছে এবং কর্তন করা হচ্ছে। ভোটার তালিকা সংশোধনের সময় বাংলায় এগুলোর নাম কাটা পড়ছে অনেক ভুয়ো ভোটার এবং মৃত্যুর হারও অনেক বেশি রয়েছে, যেগুলো ভোটার তালিকা থেকে কর্তন করা হচ্ছে। জানা গিয়েছে বাংলায় এখন পর্যন্ত 10 লক্ষেরও বেশি এরকম বাদ পড়েছেন। এর পরবর্তী খবরটি হলো অসমের মুখ্যমন্ত্রীর ঘোষণা, 2006 সালের পর যে বেঞ্চার স্কুলগুলো প্রতিষ্ঠান করা হয়েছিল সেই বেঞ্চার স্কুলগুলো প্রাদেশিকরণ করা হবে। 2006 সালের পর যে বেঞ্চার স্কুলগুলো প্রতিষ্ঠান করা হয়েছিল সেই স্কুলগুলো প্রাদেশিকরণ করা হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন। ক্যাবিনেট বৈঠকে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এটিও সিদ্ধান্ত করেছেন যে শিক্ষক শিক্ষিকারা দূর দূরান্তে রয়েছেন বা নিজের ইচ্ছাকৃত জায়গায় পরিবর্তন হয়ে আসতে চান তাহলে শিক্ষিকার জন্য 5 বছর এবং শিক্ষকের জন্য 7 বছর করা হয়েছে। শিক্ষিকার যদি সেই স্থানে 5 বছর হয়ে গেছে তাহলে স্থানান্তরিত করে আসতে পারে এবং শিক্ষকের যদি 7 বছর হয়েছে তাহলে স্থানান্তরিত করে আসতে পারেন। ক্যাবিনেট বৈঠকে এ সিদ্ধান্ত দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো রাজ্যে শুরু হচ্ছে বাবু ময়না প্রকল্প। নিযুত ময়না প্রকল্পের মতোই শুরু হচ্ছে ছেলেদের বাবু ময়না প্রকল্প। 1 জানুয়ারি থেকে পোর্টালে আবেদন শুরু হবে। তবে কি কি নথিপত্র লাগবে তা এখনো পুরো ঘোষণা করা হয়নি। রাজ্যে শুরু হবে সরকারি প্রকল্পের অনুদানে বাবু ময়না প্রকল্প। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।